2 চামচ ময়দার মধ্যে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। 3 চামচ পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আটাটা এখন মেখে নিব। একটু একটু করে এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে ভালো করে আটাটা মেখে নিব। দেখতেই পাচ্ছেন আমার ময়দা মাখানোটা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ময়দাটা ঢেকে রাখবো। গরম কড়ার মধ্যে তেল ঢেলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণের জিরা ও তেজপাতা, দারচিনি, এলাচ। 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব ও 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। আগে থেকে আমার সিদ্ধ করা আলুটা রেখেছিলাম, এটা আমি এখন দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলু ভাজাটা এখন হয়ে গেছে। আগে থেকে ময়দাটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখন আমি ময়দাটাকে ভালোভাবে রুটির মতো করে বেলে নিব। নিয়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের ভাজি। নিজেদের মতো কম বেশি করে ভাজি আপনারা দিতে পারেন। এখন আমি একটা বাটিতে ডিম ভেঙে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। দিয়ে ডিমটাকে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা হয়ে গেছে। আপনারা চাইলে এই রেসিপিটা সকালের নাস্তা ও বিকালের নাস্তা হিসেবে রাখতে পারেন। এরকম মজার ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন।